বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন হাটে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। ছোট মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। এই মুহূর্তে খুলনার ফুলতলা পশুর হাটে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছে তার কাছে। সময়ের সঙ্গে সঙ্গে কুরবানির যে পশুর হাটগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে জমতে শুরু করেছে। খুলনার যে কুরবানির পশু হাট আমরা দেখতে পাচ্ছি একেবারে লোকের অরণ্য এবং মানুষের যেমন ভিড় তেমনি ভাবে কুরবানির যে পশুর ঘনঘটায় ঈদের যে উৎসব সেটির যে প্রস্তুতি বা আমেজ সেটি কিন্তু বিরাজ করছে খুলনার পশুর হাটগুলোতে। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা গড়াতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এখানে ক্রেতাদের যে উপস্থিতি সেটি কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। খুলনায় কিন্তু প্রায় ছোট বড় 22টির মতো এবার যে কুরবানির পশুহাট, অস্থায়ী পশুহাট, সেটি কিন্তু বসছে বিভিন্ন দিন বিভিন্ন এলাকায়। আজ কিন্তু খুলনার ফুলতলা উপজেলায় এই হাটটি রয়েছে। ফলে শহর থেকে বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা যেগুলো রয়েছে সেখান থেকেও পার্শ্ববর্তী জেলা থেকেও যারা ব্যাপারী রয়েছেন এবং ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই হাটটিতে ভিড় করছেন এবং একেবারে দর কষাকষি করে তাদের যে পছন্দের গরুটি সেটি কিন্তু কেনার চেষ্টা করছেন। শুধু গরু না, এই পার্শ্ববর্তী কিন্তু পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাগল আছে, ভেড়া আছে। তবে বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করেছি যে এই পশুর হাটগুলোতে বিশেষ করে খুলনায় মাঝারি আকারের যে গরু তার চাহিদা কিন্তু বেশ অনেকটাই বলা যায়। পাশাপাশি ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন ক্রেতাদের যে দাবি বরাবরই থাকে যেমনটা, যে দাম একটু বেশি। বিক্রেতারা যেটি বলছেন যে দাম তুলনামূলকভাবে কমই বলা হচ্ছে গত কয়েক বছরের তুলনায়, এবং সব মিলে বলা যায় যে যেহেতু ঈদের আর বেশ কিছুদিন সময় রয়েছে হাট কিন্তু আরো বেশি জমে উঠবে। এখানে যারা পছন্দের প্রাণীটি কিনতে পারছেন তারা তো কিনছেন, যারা না পারছেন তারা কিন্তু পার্শ্ববর্তী হাটের কিন্তু অপেক্ষায় রয়েছেন। এই ছিল আমার কাছে খুলনার ফুলতলা থেকে কুরবানির যে পশুর হাটের বেচা কেনার সর্বশেষ সংবাদ। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম খুলনা থেকে।